বৌদি, কখন থেকে এসে দরজা ধাক্কাচ্ছি। কি গো তুমি? আমার কি আর কোনো কাজবাজ নেই তোমার বাড়ি ছাড়া? ড্রেসটা কেমন? তাকিয়ে তো আছো। তো তোমার মতন নাকি ওই বাড়িতে এক নাইটি পরে করবো? কাজের লোক বলে কি কোনো মান সম্মান নেই? আজকে ঘড়িটা বাড়িতে ফেলে এসেছি, নাহলে না একদম টাইম দেখে আমি লোকের বাড়িতে কাজে করি। আমার কি কোনো লাইফ নেই নাকি? তারপরে আজকে আমার পার্লারে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি চুলে একটু ন্যানো প্লাস্টিয়া করবো। তোমার মতন নাকি মাথায় শুধু মেহেনা দিলেই নাকি বিশাল চুলের যত্ন হয়ে যায়? যাই হোক, আজ বাসন টাসন মাজতে পারবো না, নেল আর্টস করেছি, আর রোদেতে তো যেতেই পারবো না। কালকে আমি একটা রিটার্ন ফেসিয়াল করেছি। দেখো আর কি কাজ আছে বলে। মাথায় সানগ্লাস দিয়েছি কেন? কেন আবার? বাইরে সানের যা তাপ, বাবা চোখ ফোক করে যায়। বৌদি, এই পুজোয় কি কিছু প্ল্যানিং নেই নাকি? এইভাবেই সারাটা বছর থাকো? ওই জন্য তো দাদা ঘুরেও তাকায় না। বাজারে গিয়ে তো দেখি শুধু এই মেয়ে ওই মেয়ের দিকে তাকায়। আর ওই যে এক্সারসাইজ করার নামে ছাদে যায়, আমি তো জামা কাপড় মেলতে গিয়ে প্রায় দিন দেখি শুধু এই বাড়ি ওই বাড়ি কোন বৌদি ছাদে আসে, সেই শুধু তুমি একটু নিজেকে চেঞ্জ করো, নাহলে কপালে খুব দুঃখ আছে। একজন যদি তোমার বাড়িতে কেউ অচেনা আসে, তোমাকে দেখলে ভাববে তুমি আমার বাড়িতে কাজ করতে এসছো। এগুলো কী শাড়ি কিনেছো? কোথার থেকে? গড়িয়াহাট? এখন কেউ যায় গড়িয়াহাটে? এক মা গো, কী সব চেহারা! আমাকে বলতে, আমি তো সব এবার বুটিক থেকে কিনেছি। একটা ভালো বুটিকে নিয়ে যেতাম, ডিসকাউন্টও পেতে। এই দাদা পর্যন্ত বলতো তোমাকে কে পছন্দ করে দিয়েছে, একটু কিছু আপডেট হও।